আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আচ্ছা দেখো, তোমরা স্কুলে কেন আসো? প্রথম কারণ হচ্ছে শিক্ষা নিতে। তো এখানে আমি একটা ছোট ধারণা দিই। শিক্ষা হচ্ছে একটা আচরণগত পরিবর্তন। শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে শেখার সুবিধা বা জ্ঞান, দক্ষতা, মান, বিশ্বাস এবং অভ্যাস অর্জন করা যায়। কারো মতে শিক্ষা হচ্ছে বৃদ্ধি ও বিকাশমূলক প্রক্রিয়া, আবার কেউ বলেন শিক্ষা সামাজিক প্রক্রিয়া, শিক্ষা জীবনযাপনের প্রস্তুতি। তো দেখো, শিক্ষা হচ্ছে আমাদের জীবনযাপনের প্রস্তুতি। এবার আসো কয়েকজন বিখ্যাত মনীষীর কথা তোমাদের বলি। তারা কি বলে? শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো ধর্মীয় অনুশাসনের অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আমাদের ধর্মে আমাদের চুরি করা মহাপাপ বলছে, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, মিথ্যা বলা থেকে দূরে থাকতে হবে, মদ খাওয়া, জুয়া খেলা ইত্যাদি যত খারাপ কাজ আছে সব কিছু থেকে দূরে থেকে যেসব কাজ আমাদের ধর্মে পারমিট করে তা করা। সক্রেটিসের মতে শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কারক। ওই যে ঘুরে ফিরে কিন্তু ধর্মের কথাটাই এসে পড়তেছে, ধর্মের বিধিনিষেধ। প্লেটোর মতে শরীর ও আত্মার পরিপূর্ণ বিকাশ এবং উন্নতির জন্য যা কিছু প্রয়োজন তাই সবই শিক্ষার উদ্দেশ্য অন্তর্ভুক্ত। মানে সবই হচ্ছে শিক্ষার বিষয়। শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর সম্ভাবনা এবং অনুরাগের পূর্ণ বিকাশ ও নৈতিক চরিত্র। আচ্ছা, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আত্মোপলব্ধি, মানে তুমি ভালো করলে না খারাপ করলে সেটা যাতে নিজে বুঝতে পারো, সেটা হচ্ছে শিক্ষা তোমাকে সেই জিনিসটা বুঝতে সহায়তা করবে। সুঅভ্যাস গড়ে তোলাই শিক্ষার উদ্দেশ্য। এইবার আসে হচ্ছে সুঅভ্যাস। তোমরা দেখবা যে যারা আর্মিতে বা যে কোনো ডিসিপ্লিন লাইনে চাকরি করে তাদের কিন্তু সব কাজ টাইম টু টাইম একেবারে ঘড়ি ধরে ধরে রুটিন মেনে করতে হয়। ইভেন যারা প্রাইভেট জব করে তাদেরও দেখবা সব কাজই হচ্ছে রুটিন মাফিক এবং ঘড়ি ধরে ধরে, এবং তাদের কিন্তু বসরা বলে যে এই কাজটা এখন করে দেয়, তারা তখনই করে দেয়। জিজ্ঞাসা করে না কেন সময় লাগবে, দেরি হবে, কিংবা আরও ডেডলাইন আসছে কিনা, এগুলো কিন্তু বলে না। তোমরা যখন হচ্ছে একটু কলেজের পরে ভার্সিটিতে পড়বা, যদি পাবলিক ইউনিভার্সিটিগুলিতে পড়ার সুযোগ পাও, সেখানেও দেখবা তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, টার্ম পেপার দেওয়া হবে, বিভিন্ন কাজ দেওয়া হবে। ওরা একটা টাইম লাইন দিয়ে দেবে, বলবে এই টাইমের মধ্যে জমা দাও, এই টাইমের মধ্যে সব করবা। যদি তুমি না করো নাম্বার তোমাকে দিবে না, অথবা তোমাকে হচ্ছে আর্থিক জরিমানা করা হবে। ভালো ভালো যত স্কুল কলেজ আছে, বিশেষ করে প্রাইভেটগুলি, ওতে দেখবা যে বেতন দিতে দেরি হলে ওরা হচ্ছে আর্থিক জরিমানা করে। যে কোনো বিষয় ওরা হচ্ছে আর্থিক জরিমানা করে। ইভেন হচ্ছে সবচেয়ে ডেভেলপড কান্ট্রি আমেরিকা, ওদের দেশের মানে পলিসি হচ্ছে গভর্নমেন্টের মানে নিষেধ বিধিবিধান তুমি মানবে না, তোমাকে আর্থিক জরিমানা করা হবে, যার কারণে বাধ্য হয়ে তুমি কাজগুলি করবা। আসলে আমার উদ্দেশ্য ছিল যে তোমাদের যদি বলি এই ফর্ম জমা দাও, ওই ফর্ম জমা দাও, মানে স্কুল সংশ্লিষ্ট যে কোনো কাজের কথা তোমাদের একটা টাইমলাইন দিলে তোমরা করতে চাও না। এই যে একটা বাজে অভ্যাস তোমাদের, আমি বলছি শনিবার জমা দিবে, তার মানে শনিবার জমা দিতে হবে। কেন? কেউ বলো স্যার পরে দেবো, ওই দিন দেবো। গার্ডিয়ান বলে স্যার, আমি বলি 23 তারিখ, গার্ডিয়ান বলে 30 তারিখ। এইভাবে তোমরা যদি শিখো আর এইভাবে যদি ম্যাল প্র্যাকটিসগুলি তোমাদের মধ্যে থাকে, তোমরা সংসার লাইফ বলো, চাকরির লাইফ বলো, পার্সোনাল লাইফ বলো, কোনো লাইফেই ভালো কিছু করতে পারবে না। তো এইসব বিষয়ে তোমাদের সচেতন হতে হবে। আর স্কুলে আসো তো শুধু লেখাপড়া না, তোমার যে কোনো বিষয় টাইম টু টাইম করার অভ্যাসটাও টুকিটাকিভাবে শিখতে হবে। ইনডাইরেক্টলি তোমাকে শেখানো হচ্ছে। তো তোমাদের এই যে ইউনিক আইডি ফর্মটা আমি দিতে বসছি, অনেকে দেওয়ার জন্য 7 দিন আগে এসে বসে থাকে, আবার অনেকে টাইম দেওয়ার পরে দেরি করো। আর জিমেল আমি করতে বসছি, ইমেলটা নিয়ে তোমরা সেই ফেব্রুয়ারি মাস থেকে বলছি, এখন মে মাস এসে তোমরা গড়িমাসি করো। এভাবে শিখতে পারবা না। অবশ্য তোমাদের দোষ নেই, কারণ তোমাদের কোনো পানিশমেন্ট নেই, আর্থিক জরিমানা নেই। তোমাদের আমরা কিছু বলার রাইটগুলি আমাদের গভর্নমেন্ট কায়রা নিচ্ছে। যে কোনো সিচুয়েশনে হোক, তোমরা যেভাবে শিখতেছো এই পলিসিতে শিখা জীবনে কিছু করতে পারবা না। আলটিমেটলি আমরা যতই ছাড় দেব, তাতে তোমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। তো আশা করি ফার্দার যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হইলে সেগুলি টাইম টু টাইম করার চেষ্টা করবা, নতুবা তোমাদের এই শিক্ষা কোনো কাজেই লাগবে না। এখন বলতে পারো স্যার চাকরি করবো না, সমস্যা কি? সংসার করবো। সংসার করলে ভালো। ডাক্তার যদি বলে যে ওষুধ এই টাইমের মধ্যে খেতে হবে, তুমি যদি টাইম টু টাইম না খাও, তখন কী হবে? ওষুধে কাজ করবে না। এই যে তোমার একটা বদ অভ্যাস, টাইম টু টাইম না করতে পারা, না করার ইচ্ছা, এটা তোমাকে জীবনে অনেক বড় ক্ষতি করে ফেলবে। আর উকিলের কাছে যাবে, উকিল বললো যে এই দিন আপনার হিয়ারিং আছে, এই দিন আপনার হচ্ছে মামলা শুনানি হবে, আপনি আইসেন। তুমি যদি না যাও, বললো না আমি 2 দিন পরে আসবো, এই যে বদ অভ্যাসের কারণে,
তখন তো তোমার হবে কি, কেসে তুমি হাইরা যাবা, এক পক্ষে রায় হবে। ইভেন তুমি কোথাও বেড়াইতে যাবা, বেড়াইতে যাবা, বাসের টাইম হচ্ছে দেওয়া আছে, তুমি যদি পরে যাও কাজ হবে না। তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই টাইম টু টাইম কাজ করতে হবে। মানে স্যাররা কিছু দিলে এখানে গড়িমসি করা, এই অভ্যাসগুলি খুবই খারাপ, কারণ স্যারদের পানিশমেন্ট দেয় না, কিছু বলে না, সেজন্য তো এটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তো এত কথা বলার ইচ্ছা ছিল না, এটার উপরে বললে সারাদিনই বলা যায়। তোমরা এই অভ্যাসগুলি আস্তে আস্তে চেঞ্জ করো। রাখি, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে কোনো ইনস্ট্রাকশন বিষয়ে সচেতন থাকবে।